জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনাদেরকে যে গল্প বলতে চলেছি সেই গল্প এক রাজার অহংকার কিভাবে চূর্ণ করলো মা কালী, সেটা নিয়ে একটি ঘটনা। তো আজকের গল্পের নাম হচ্ছে রাজার অহংকার চূর্ণ করল মা কালী। সে এক প্রাচীন সময় পাহাড়ের কোলে অবস্থিত কলকা রাজ্য তখন ধনধান্যে আর সৌন্দর্যে ভরপুর। সেই রাজ্যের রাজা ছিলেন জয় সিং। রাজা হিসেবে তিনি যেমন প্রতাপশালী ছিলেন ব্যক্তিগত জীবনে, তেমনি ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত। তার ভক্তি দেখে স্বয়ং দেবতারাও মুগ্ধ হতেন। কিন্তু মানুষের মন এত বড় বিচিত্র, কখন যে কি হয় তার ঠিক নেই। তাই অহংকার আর মোহে এসে মনের কোণে বাসা বাঁধে রাজার, তা টের পাওয়া দায়। একবার চলছে পবিত্র নবরাত্রি। সারা রাজ্য সেজে উঠেছে উৎসবের সাজে। পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হচ্ছে ঢাক আর কাসরের আওয়াজ। রাজপ্রাসাদের প্রাসঙ্গে রাজ্যের অগণিত নারী সমবেত হচ্ছেন মা আদ্যাশক্তি বরণ করে নিতে। ধূপধুনোর গন্ধে চারপাশ আমোদিত, আর সেই সঙ্গে মহিলারা মেতে উঠেছেন ভক্তিভরা নৃত্য আর গীতে। তাদের সুর আর তালের ছন্দে সেদিন খোদ প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। ভক্তদের এই নির্মল ভক্তি দেখে মা কালী আর স্থির থাকতে পারলেন না। ভক্তের আকুতি যে তাকে সব সময় টানে। তিনি মর্তের সেই মহা মানবীদের সাথে আনন্দ ভাগ করে নিতে এক অপূর্ব সুন্দরী নারী রূপ ধারণ করে অলক্ষ্যে তাদের মাঝে এসে নামলেন। সেই মায়াবী রূপের জ্যোতিতে চারপাশ যেন আরো আলোকময় হয়ে উঠল। দেবীর সেই রূপ ছিল যেন শান্ত, তেমনি মনোহর, যেন তিনি সবার মন জয় করে নিচ্ছেন। তিনিও সেই সাধারণ নারীদের সাথে মিলেমিশে নাচতে শুরু করলেন। রাজা জয় সিং ওপর থেকে সেই অনুষ্ঠানে দেখছিলেন। হঠাৎ তার চোখে গিয়ে পড়ল একটি অগস্ত্যরূপী নারী রূপ। দেবীর সেই মহাময়ী রূপ দেখে রাজা নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন এবং তার অন্তরে দীর্ঘদিনের ভক্তি নিমেষে মোহের অন্ধকারে ঢেকে গেল। তিনি ভুলে গেলেন যে যিনি সর্বসুন্দরী তিনি আসলে আর কেউ না, তিনি হলেন এই জগতেরই মা। উত্তম রাজা বিবেক তখন লোপ পেল রাজার। তিনি নিজেকে সামলাতে না পেরে সেই নারীর কাছে গিয়ে নিজের মনের সুপ্ত ইচ্ছা প্রকাশ করে বসলেন। তিনি তাকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেললেন। হায় রে দুর্ভাগা রাজা, যে মায়ের পায়ে মাথা নত করার কথা ছিল তাকে তিনি নিজের প্রেয়সী করতে চেয়েছেন। মায়ের চোখে তখন আগুন জ্বলে উঠল। তিনি নিজের আসল রূপ ধারণ করলেন এবং হুঙ্কারে পাহাড় যেন কেঁপে উঠল, আকাশ পাতাল সব যেন এক হতে লাগলো। মা ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, হে মূর্খ,
জয় সিং, তুমি কামনার বশে জগদ্ধাত্রীর জননীকে চিনতে পারলে না? যে ভক্তি তাকে সিংহাসনে বসিয়েছিল, আজ সেই অহংকারেই তার বিনাশ ঘটল। রাজা মা রাজাকে অভিশাপ দিলেন। রাজার সেই সাজানো রাজ্য মুহূর্তের মধ্যে যেন ধূলিসাৎ হয়ে যাবে। দেবীর কোপে চারিদিকে ধ্বংসলীলা শুরু হলো। স্তব্ধ কালকা রাজ্য এক নিমেষে শ্রীহীন হয়ে পড়ল। কথিত আছে, রাজার এই অপরাধের কারণে রাজার পূজিত মা সেই বিরাট জ্যোতির্ময়ী মূর্তি ধীরে ধীরে ক্ষয় পেতে শুরু করে। দেবী ভক্তদের এই শিক্ষা দিলেন যে পরমেশ্বরীর কাছে ভক্তির বদলে মোহ বা বাসনা নিয়ে আসলে কেবল ধ্বংসই জোটে। ক্ষয় পেতে 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 মা শেষ পর্যন্ত একটি ছোট্ট পাথরের টুকরোতে পরিণত হলো। পিণ্ডরূপ ধারণ করে স্থির হয়ে রইলেন। এই পিণ্ডরূপই হলো দেবী সেই দর্পচূর্ণকারী রূপের সাক্ষী। আজও কালকা মন্দিরে এই পিণ্ডরূপী মা কালী পূজিত হয়ে আসছে, যা আমাদের মনে করিয়ে দেয় মায়ের কাছে ভক্তি শ্রেষ্ঠ সম্পদ, আর অহংকারই হলো পতনের মূল কারণ। তো আজকের গল্পের নাম কি বললাম? আজকের গল্পের নামটি হলো যে রাজার করল দর্পচূর্ণ মা কালী নিজেই। তো এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনারা যদি নিজের বাড়ির বা আশেপাশের কোনো খবর খবর বা ঘটনা যদি থেকে থাকে, এরকম অলৌকিক কোনো ঘটনা থেকে থাকে, তাহলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা রেকর্ড করেও পাঠাতে পারেন বা আমার ফেসবুক পেজে এবং ইনস্টাতেও আপনারা পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা SMS করেও হোক বা রেকর্ড করে হোক, বা আপনি যদি আমাকে ভয়েস মেসেজও করতে পারেন, করে পাঠান। যেভাবে হোক আমাকে পাঠান। আপনার বাড়ির বা বাড়ির আশেপাশে কোনো দেবদেবীরকে নিয়ে অলৌকিক কোনো ঘটনা, সেটা ছোট হোক বা বড়, আমি সেটা সংগ্রহ করব এবং সেটা সকলেও শুনবে। এবং কোন জায়গার সেই ঘটনাটি সেটা একটু উল্লেখ করে দেবেন।